আমাদের ছেলেরাও বুঝবে না মাহে রমজান কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর দরবারে। মাওলায়ে করিম এই জিনিসটা আমাদেরকে দিলেন কেন, এবং মাহে রমজানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের মতো এক আজিম রাত আমাদেরকে গিফট করেছেন, যাতে আমরা পরিপূর্ণরূপে মাহে রমজানের জন্য মেন্টালি, সেন্টিমেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, so that we can take preparation, so that we can get prepared for the Ramadan। আমাদেরকে শবে বরাতের মতো একটা রাতও দান করেছেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহামি। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কি মুহাম্মদ সে ওফা तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या, लौह कलम तेरे हैं। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़िल क़ुरआनिल करीम, वतज़व्वदू फ़इन्न ख़ैरज़ ज़ादित तक़वा वत्तक़ूनी या उलिल अलबाब। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन। रब्बिस सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে আজকের এই জুমা গ্যাদারিং এর সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে শরীক হয়েছেন অথবা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের অপরিসীম মেহেরবানিতে, আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেই মাসগুলি অসম্ভব গুরুত্বপূর্ণ, সেই মাসগুলির অন্যতম একটা মাস রজব, সেই মাসের অন্যতম আরেকটা মাস শাবান। আমরা রজব শেষ করে প্রায় শাবানের ধারগোড়ায়। এই শাবানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর নিয়ামতের মাস
মাহে রমাদান শুরু হবে ইনশাআল্লাহ, এবং আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ মাস। সেই মাসকে সামনে রেখে আমরা আজকের যে বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ, সেটা হবে প্রিপারেশন ফর রমাদান। প্রিপারেশন ফর রমাদান, রমাদানের জন্য প্রস্তুতি। ট্রেডিশনালি আমাদের এখানে রোজার প্রস্তুতি বলতে দুই ধরনের হয়। একটা হচ্ছে পারিবারিকভাবে আমাদের প্রস্তুতি, আর একটা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তাদের প্রস্তুতি, আর একটা হচ্ছে মসজিদের প্রস্তুতি। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা এখন থেকে মাল, তাদের যে স্টক সেগুলা বাড়াতে থাকবে। বাংলাদেশ হলে স্টকের সাথে সাথে দামও বাড়াতে থাকে। এর পরবর্তীতে আমরা যারা পারিবারিকভাবে জড়িত তারা কি করি, সেহরির আয়োজন, আমাদের ইফতারের আয়োজন, এটা নিয়ে আমাদের লম্বা লিস্ট ঘরের মধ্যে। অনেক সময় এটা নিয়ে বাকবিতণ্ড হয়। আলটিমেট কথা হচ্ছে আমাদের ব্যস্ততা, দোকানও ব্যস্ত, পরিবারও ব্যস্ত। মসজিদ আমাদের তারাবি হবে, এক্সট্রা নামাজ। এর পরবর্তীতে আমাদের তারাবির জন্য হাফেজের দরকার। প্রত্যেকেই যার যার প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু আপনারা জানেন, এই যেই প্রস্তুতির কথা আমরা বলছি, সেই প্রস্তুতি, সব প্রস্তুতি এডিশনাল প্রস্তুতি। আসল প্রস্তুতি কিন্তু সেটা না। আসল প্রস্তুতি কোনটা সেটা আমরা আজকে একটু জানার চেষ্টা করব। কি করা উচিত আমাদের এই মাহে রমজান? আমরা যদি এটাকে একটা ফেস্টিভ লুক না দেই, আমরা যদি এটা ঘরের মধ্যে এটা নিয়ে কথাবার্তা, আয়োজন, সবকিছুর উপর আমরা যদি জোর না দেই, তাহলে এই জিনিসগুলো আস্তে আস্তে অন্ধকারে আসবে, অন্ধকারে চলে যাবে, আমরা বুঝতেও পারবো না। আমাদের ছেলেরাও বুঝবে না মাহে রমজান কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহর দরবারে। মাওলায়ে করিম এই জিনিসটা আমাদেরকে দিলেন কেন, এবং মাহে রমজানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের মতো এক আজিম রাত আমাদেরকে গিফট করেছেন, যাতে আমরা পরিপূর্ণরূপে মাহে রমজানের জন্য মেন্টালি, সেন্টিমেন্টালি, ইমোশনালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি, so that we can take preparation, so that we can get prepared for the Ramadan. আমাদেরকে শবে বরাতের মতো একটা রাতও দান করেছেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ওই জায়গায় যাওয়ার আগে আমরা একটু দেখে নেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ইবাদত দান করেছেন। আমাদের ইবাদতের সাথে পৃথিবীর কোন ধর্মের ইবাদতের কোনো মিল নাই, আপনি মিল পাবেন না। বাহ্যিকভাবে কিছু জিনিসের মধ্যে সিমিলারিটিস থাকে, এটা একটা ন্যাচারাল প্রসেস। বাহ্যিকভাবে সিমিলারিটি গুলা থাকবে, একটা ন্যাচারাল প্রসেস। কিন্তু আপনি যদি, ফর এক্সাম্পল, রোজা, এটাকে আমরা ইংরেজিতে বলি ফাস্টিং। ইফ ইউ লুক এট ফাস্টিং অফ দি মুসলিমস, then you will find fasting in different religion, in different culture and tradition. আপনি পৃথিবীর almost each and every religion, they have practice of fasting. Hindu religion, you'll get fasting there. Jewish, Christianity, even those who do not believe in religion, they even do fasting. Fasting means not to eat and drink. This is the general concept of fasting. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফাস্টিং দান করেছেন। আমি আমাদের ফাস্টিং এ যাওয়ার আগে, ভেরি ইন্টারেস্টিং ফর স্পেশালি youth, there is a French scientist, his name is Dr. Joffre. He is a French scientist. He wrote a book on fasting. The name of the book is Fasting. This is not Roza, Muslim fasting. Just he wrote this book. This is a research work. Fasting means not to eat and drink for a particular time. So he wrote this book. It is his scientific work, in fact. So he said that the concept of fasting you will find in each and every single creature of the world. সকল আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি আল্লাহ করেছেন, সকল সৃষ্টির মধ্যে আপনি রোজার কনসেপ্ট পাবেন। উনি বলতেছেন, ফর এক্সাম্পল, ডিউরিং দি স্নোফল সিজন, উইন্টার সিজন, in Europe, Scandinavian countries, when the country was covered
about 4 months with snow. তো যখন বরফ পড়ে 3-4 মাস পর্যন্ত দেশগুলা বরফে আবৃত থাকে, তো সেই সমস্ত দেশের জীবজন্তুগুলো পাহাড়ে চলে যায়। They went to the mountain and they start sleeping. This is called hibernation. Hibernation. এই hibernation মানে তারা না খেয়ে ঘুমিয়ে পড়ে গর্তের মধ্যে। They start sleeping in the cave of the mountain. Sometime 2 months, sometime 3 months, sometime 4 months. Can you imagine? Without eating and drinking. So Dr. Jufre, he wrote in his book that amazingly, none of the creature die of hunger. মানে এতদিন পর্যন্ত না খেয়ে থাকার কারণে কোন জন্তু মারা যায় না। তো আজীব বিষয় হচ্ছে, ইভেন সাপ, তারা কি করে, তারা তাদের উপরের ওই চামড়া চেঞ্জ করে যখন স্নোফল শেষ হয়, যখন পুরা পৃথিবীতে আবার সূর্যের আলোতে আলোকিত হয়, সবাই আবার গর্ত থেকে নেমে আসে নতুন যৌবন নিয়ে, নতুন উদ্যমতায়, নতুন শক্তি নিয়ে। উনি বলছেন এটা স্পষ্ট রূপে প্রমাণ করে যে ফাস্টিং এর যে কনসেপ্ট, না খেয়ে থাকা পড়া, এটা শুধু আমাদের না, এটা সৃষ্টি জগতের মধ্যে সবার ভিতরে এই জিনিসটা পাওয়া যায়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত না খেয়ে থাকা। এরপর উনি বলেছেন, আই উড সাজেস্ট দিস ইজ নট ইসলামিক্যালি অর রিলিজিয়াসলি, অ্যাজ এ সায়েন্টিস্ট হি ইজ অ্যাডভাইজিং, সাজেস্টিং, উনি পৃথিবীকে সাজেস্ট করতেছেন যে আপনারাও চেষ্টা করবেন বছরে প্রায় 80 দিন রোজা রাখতে। ট্রাই টু ফাস্ট অ্যাট লিস্ট 80 days ইন ইচ এন্ড এভরি ইয়ার। উনি এটা বেসড অন দেয়ার রিলিজিয়াস থিওরি হি অ্যাডভাইসড, but he hasn't said from religious background or perspective. He was telling this from scientific perspective, that if a person fasts for about 80 years, he can protect himself from 80 kinds of diseases without any medication. কোন ব্যক্তি যদি এই 80 দিন রোজা রাখে, উনি বলেছেন প্রায় 80 ধরনের অসুস্থতা থেকে সেই ব্যক্তি নিজেকে প্রটেক্ট করতে পারবে কোন ধরনের ওষুধপত্র ছাড়া, কোন ধরনের ওষুধপত্র ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের ফাস্টিং আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, again, if you study Hinduism, you will see fasting, the concept of fasting is found in their religion as well. But in their religion, you only can have liquids during your fasting, 2 days, 3 days fasting. You can have liquid, but apart from liquid, you are not allowed to eat any other things. This is their fasting for 2 days, 3 days. Each and every religion, mashallah. If those who do not believe in religion, they do fasting as well. Come to our fasting. What Allah subhanahu wa ta'ala said. This is such a comprehensive, such an extraordinary concept found in our religion. This is amazing, stupendous. This is perplexing. For this reason, the scholars, especially Holy Prophet sallallahu alaihi wasallam, advised us, and Holy Prophet ordered us to take preparation before fasting. Before the month of Ramadan arrives, আমরা যেন কি করি, প্রস্তুতি গ্রহণ করি। এখন সেই প্রস্তুতিটা আমরা কিভাবে গ্রহণ করব আমার সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। As I said, এই পুরা ফাস্টিং নিয়ে এখন দেখবেন আমাদের দেশে, অন্য দেশে প্রত্যেকেই বিজি। এখন আমাদের একটা প্রিপারেশন দরকার আছে না? প্রিপারেশনটা আমরা কি করে নিব? আমাদের প্রথম যে জিনিস খুব বেশি প্রয়োজন, preparation is of 2 kinds. There are 2 types of preparation we must have to take for the Ramadan. The first one is physical preparation. The second one is spiritual preparation. Because আমি যদি রমজানকে প্রপারলি ইউজ করতে পারি, আমার অনেক ধরনের অরাজকতা, শারীরিক, মানসিক, শুধু রমজানের মাধ্যমে হিলিং হয়ে যাবে, গ্যারান্টিড। আমার অনেক ধরনের প্রবলেম, many of our problems, our physical problems, our spiritual problems will definitely be healed by the month of Ramadan, by the month of Ramadan.
আমরা যদি রোজাকে ভালো করে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী, এই মুহূর্তে এটা খুবই প্রয়োজন ফর আওয়ার ইউথ, রমজান শরীফটাকে পরিপূর্ণরূপে ব্যবহার করা এবং মসজিদের মধ্যে তারাবির সাথে সাথে দর্স দিয়ে বিভিন্ন ভাবে পুরা মাস ব্যাপী যেন আমরা একটা নির্দিষ্ট স্ট্রাকচারে চলি, যাতে আমাদের ভিতরের বাইরের অরাজকতা থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। এবং আমাদের বর্তমান প্রজন্ম মেইন যে প্রবলেমের মধ্যে ভোগে, এই রমজানের মাধ্যমে অনেকাংশে আপনি হিলিং পাবেন। সেই কারণে রমজানের প্রস্তুতি অসম্ভব গুরুত্বপূর্ণ। আমি যদি ইফ আই ডোন্ট টেক প্রিপারেশন ফর রমাদান, if I don't give importance to the preparation for Ramadan, then I might be deprived from the barakah and fuyuzat of Ramadan. রমজান থেকে আমি বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ মেহমান। সেই মেহমানের যদি গুরুত্ব না থাকে, তাইলে আমরা রমজানের ফুয়ুজাত এবং বারাকাত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকবে। ফিজিক্যাল যেটা হবে, যেটা আমাদের জানা দরকার, প্রথম বিষয় হচ্ছে আমাদের বাজার টাজার তো আমরা করি সবাই, কিন্তু বাজার করার সময় আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেটা আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে করব। সেটা কি? গতকালকে আই হ্যাভ এক্সপ্লেইনড ইয়েস্টারডে ইন আওয়ার দারসুল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা নির্দিষ্ট চার্ট দিয়েছেন, যেই চার্ট ফলো করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমরা জান্নাতের দেখা পাবো। সেই চার্টের মধ্যে চার্টগুলো হচ্ছে ফাক্কু রাকাবা। আমরা যেন যারা অর্থনৈতিক দুর্দশার মধ্যে রয়েছে তাদেরকে যদি আমরা কিছুটা রিলিজ করি, হিলিং দেই, আও ইতআমুন ফি ইয়াউমিন জি মাসগাবা, এবং আমরা যদি ফুড প্রোভাইড করি যাদের কাছে ফুড শর্টেজ আছে, কাদের কাদের? আমার আল্লাহ ওই আয়াতের মধ্যেই বলেছেন ইয়েতিম, অসহায় আত্মীয় স্বজন, গরিব মিসকিন, এদেরকে। এটা হচ্ছে আমাদের, আমরা যখন নিজেদের বাজার করব, সাথে সাথে আমরা যদি আমাদের গরিব আত্মীয় স্বজন বাংলাদেশে যারা আছে কয়েকজনের বাজারের লিস্ট আমাদের সন্তানদেরকে নিয়ে করি, নট yourself. We should involve them as well and we should give them to make the list so that they learn how to celebrate Ramadan. তাইলে আমরা, as I said, preparation is of two kind, physical, spiritual. Physical হচ্ছে make your list as well, sahari list, iftari list, but at the same time get involved our children and give them to make list for your own relatives, those who are destitute class in your society back home in Bangladesh, so that they get involved. এটা হবে আমাদের physical বিষয়। And the secondly, we have to minimize our commitment. If our commitment is same as other months apart from Ramadan, then you are not giving importance to the month of Ramadan. That's why we have to try our best to minimize our commitment and devote time to worship in the month of Ramadan. আমরা যেন রোজার মাসে অন্তত আমাদের কাজগুলোকে মিনিমাইজ করি, because we have to understand this is not the end of the story. There is two world in our Islamic religion, in our faith. We have dunya, we have akhirah. So Ramadan is the best month. Ramadan is the best month to do something for the akhirah. That's why we have to give time as much as we can for the akhirah. That's why we have to try our best to minimize our commitment and devote ourselves to the worship in the month of Ramadan, to bring our kids in the masjid. If you say I am busy, Saturday is busy, Sunday is busy. Saturday, Sunday in the month of Ramadan, this is only 8 days. 8 days. One hand, $2,000. Other hand, $2 million. Which one you gonna accept? My dear brothers, decision is yours. If you think that I will remain busy as I am busy this month, as I will be busy month after the Ramadan, then I can say that you might be in the group of those who are deprived from the fuyuzat of Ramadan. Don't do this, my dear brother. Minimize your commitment. আপনার যে বিজি স্কেজুয়াল, সে বিজি স্কেজুয়ালকে মিনিমাইজ করেন।
আপনি আমার আল্লাহ বলছেন কোরআনে পাকের মধ্যে, বান্দা তাফাররাক লিইবাদাতি, হাদিসে কুদসি, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের মধ্যে মনোনিবেশ করো, কনসেন্ট্রেট টু মাই ওয়ারশিপ। তুমি যদি আমার ইবাদতের মধ্যে মনোনিবেশ করো, আমি তোমাকে কথা দিচ্ছি, হায় হায়, আমি তোমার গরিবি দূর করে দেব, আমি তোমাকে বেনিয়াস করব। I will make you rich, I will make you বেনিয়াস। You don't need to be deprived, and you don't need to spread your hand to anybody else apart from me. If you do worship, if you concentrate to my worship, আর যদি তুমি এটা না করো, আমার আল্লাহ বলছেন তাইলে তুমি এই টাকার পেছনে ছুটতে থাকবা, মওত চলে আসবে, এই দুনিয়ার নাগাল তুমি পাবে না, বরকত পাবেন না আপনি। সুতরাং চেষ্টা করবেন পাঞ্জে গানা নামাজের বেশিরভাগ নামাজ মসজিদে এসে পড়ার জন্য। Apart from Ramadan, we don't do this. But at least in the month of Ramadan, this room has to be full. কারণ আমরা যদি না করি, আপনারা when you come, you must bring your children. You must bring them in the month of Ramadan. এটা এই মাস যদি চলে যায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আসছে, প্রচন্ড ঝড় হাওয়ার মধ্যে বাতাসে যেমন গাছ পড়ে যায়, আমার নবী মাহে রমজান আসলে উম্মতের জন্য পাগল হয়ে যেত, যা হাতে আসতো হাদিসে পাকের ভাষায় আমার নবী ঝড় হাওয়ার মতো মানুষকে দান করতেন, উম্মত যাতে সাহারি আর ইফতারির মধ্যে সমস্যায় না পড়ে। শুধু নিজের টেবিল ফুল না করি, মানুষের চিন্তাও করি। $200 খরচ করলে আপনারা খরচ করেন আমি জানি, তবুও আপনাদের সাথে সাথে অনেক মানুষের এডুকেশন হয়ে যাবে। কিন্তু আমি বলতেছি, মোস্টলি হোয়াট ইউ ডু when you send money, your children doesn't know this. No, get them involved, give the money to them, let them send to the Bangladesh, and let them get connected with their people, poor people, with his poor relatives. He should know who is his relative. He should know that everybody is not enjoying the same facility in this world. এটা আপনি যখন করবেন, আপনি চলে যাওয়ার পরেও আপনার সন্তানরা আপনার নাম পৃথিবীতে জিন্দা রাখবে, পৃথিবীতে। এরপরে আপনি সবে কদরের রাতে আল্লাহর দরবারে হাত তুলবেন, আল্লাহ আপনি আমাকে তৌফিকও দিয়েছেন, জজবাও দিয়েছেন, তোমার দরবারে দোয়া আমি চলে যাওয়ার পরে এই জজবা যেন আমার সন্তানদের মধ্যেও থাকে। কোনোদিন মিসগাইডেড হবে না আপনার সন্তান। এবং আপনি দেখবেন সদকা করলে কি হয় জানেন, আপনি বলেন না, হুজুর আমি বুঝতেই পারি নাই, আমার ছেলে একেবারে ট্রাকের চাকার নিচে কেমনে বেঁচে গেছে, কেমনে বেঁচে যায় নাই আমার ভাই। সকাল বিকাল গরিবদেরকে দান করছেন না, এই দানে আমার আল্লাহ বলতেছেন, বান্দা যখন দান করে কাজা পর্যন্ত পরিবর্তন হয়ে যায়, মানে আল্লাহর কুদরতির কলম পর্যন্ত পরিবর্তন করে দেয়। বুঝতে পেরেছেন? এবং আপনার কঠিন বিপদ নিমিষে টলে যায়। No matter how intense your problem, because of your donation, Allah subhanahu wa ta'ala solve your problem. So in the month of Ramadan, bear in mind all your relatives, all your rishtadar who are deprived, who have shortage of food. So please enlist their names and get involved your children. Share your food with them. এটা তো একটা ফিজিক্যাল বিষয়। আর একটা হচ্ছে যেটা আমি আপনাদেরকে বলেছি যে আমরা চেষ্টা করব আমাদের কমিটমেন্ট গুলাকে যত চাই মিনিমাম রাখতে। মনে রাখবেন, আপনি যদি নিয়ত করেন তৌফিক আল্লাহ দান করবেন। আপনি বলেন হুজুর অনেক সময় ইচ্ছে করি পারি না, আপনার নিয়তই করেন নাই। আপনি নিয়ত করে ঘুমাবেন, ফজরের নামাজ পড়বেন, আবার ঘুমের মধ্যে আপনি ফজর পড়তে পারবেন, এটা হইতে পারে না। If you are determined that I must pray Fajr, it will never happen that you say, oh sir, I couldn't wake up. No, Allah subhanahu wa ta'ala, by the help of Allah, angel will make you awake to pray Fajr. It will never happen that you are determined to pray Fajr, but shaitan becomes a barrier to pray Fajr. No, even after the determination of praying Fajr, if you cannot wake up, you can pray whenever you wake up. It will be ada, no kaza. আপনি বুঝতে পেরেছেন? আপনারা যারা আমাদের মুরব্বিয়ানে হাজারাত, যারা মসজিদের মধ্যে এসে ফজর পড়েন, তারা কোনোদিন যদি ফজর উঠতে না পারেন, কাজা হবে না। আপনি যদি 11টার সময় উঠে ফজর পড়েন, আদা হবে। কিসের উপর ভিত্তি করে? নিয়তের উপর ভিত্তি করে। পরীক্ষা করছে আমার আল্লাহ। তো যেই দিন
তো শয়তানকে কেমনে গায়েল করবেন? যেই দিন আপনার ফজরের নামাজ কাজা হয়ে যাবে, সেই দিন ফজর পড়বেন, সেই দিন মিনিমাম 4 রাকাত তওবার নামাজ পড়বেন, মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়বেন নিয়ত করে করে, কেন উঠতে পারলাম না। আর পরে কোনোদিন ফজরের নামাজ কাজা হবে না। সেই চিন্তা করবে যে ইতারে শুধু শুধু ডিস্টার্ব করে লাভ নাই, তো উল্টাই গেছে। তো বেটার বাইরে তুমি ফজর পড়ো, তোমার আর নফল পড়ারও দরকার নাই, আওয়াবিন পড়ারও দরকার নাই, বেটার তুমি 2 রাকাত ফজরই পড়ো। আর কোরআন শরীফ না পড়ার থাকলে ওই দিন বেশি করে কোরআন শরীফ পড়বেন। কেন মিস হলো ফজরের নামাজ? কোনোদিন মিস হবে না। সম্মানিত উপস্থিতি, এটা আমাদের physical preparation for the month of Ramadan in brief, because time is very short. The second most important thing, which is spiritual. This is what we are deliberately and direly in need of, desperately in need of. This is our spiritual preparation for the month of Ramadan. What is spiritual preparation? For the spiritual preparation, your intention is very important. Your intention. What is this intention for? Intention for migration, spiritual migration. And everybody, we must have to do this. Spiritual migration means I have to prepare myself for this month. My exam is ahead. So because of the intense of your exam, your preparation has to be much better. If your preparation is not good, not better, then how can you face this exam? So for the spiritual preparation, you must need an intention. What is this intention for? Intention for migration. What is migration? When I migrate from Bangladesh, so Bangladesh is my departure gate. Bangladesh is my departure gate. John F. Kennedy is my arrival gate. So for each and every migration, for a journey, you have a destination, you have a departure gate. So I know my departure gate, what I contain in this qalb. What I contain? I contain wrong desire, evilness, selfishness, depravity, obscenity, pride, miserliness, narrowness, intolerance. I am intolerant, I am narrow, I am proud, I am obscene, I am selfish, I am miserly, I am impolite. These disease, these are spiritual disease. This is my migration gate that I have to migrate from. And I have to do intention, I have to do niyyah for this migration. So what will be my arrival gate? From evil, I have to go God awareness, righteousness, politeness, submissiveness, humbleness. This is my arrival gate. Because without this migration, my dear brother, I cannot ensure taqwa. Taqwa is most important point for me to be successful in the grave, to be successful in each and every stage of akhirah. And in this dunya, if I have no taqwa, my life will be full of disturbance. If I am unable to achieve the state of taqwa, if I am unable to achieve the state of God awareness, it will make me suffer in this world. It will make me suffer in the grave. It will make me suffer in the hereafter. Taqwa is the peanuts. Taqwa is the key point for us, for you to be successful and to pass in all the tests. Without taqwa, Allah subhanahu wa ta'ala will not open my book. If I want Allah subhanahu wa ta'ala to open my book, then the first point would be taqwa. Taqwa cannot be achieved until we ensure this spiritual migration from evil to righteousness, from miserliness to generosity, from wrong desire to the politeness and to the God awareness. If I fail to do so, then spiritual migration will not be happen.
If there is no spiritual migration, then my fasting will be just to be hungry. This is what said by the Holy Prophet sallallahu alaihi wasallam. This is my actual message that I would like to convey to the youngsters. আমি সম্মানিত মুরব্বিয়ানে কেরাম যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের স্পিরিচুয়াল প্রিপারেশন এটা বড় গুরুত্বপূর্ণ। Otherwise fasting comes, fasting goes. Month of Ramadan comes, month of Ramadan goes. There is no change in our life. There is no change in my life. Why? In the month of Ramadan, see the height of taqwa in our life. We pray, you see, 5 times. We pray Salatul Taraweeh. We pray Salatul Tahajjud. After the month of Ramadan, we forget everything. Why? Because before the month of Ramadan, আমাদের রোজার আগে যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেই প্রস্তুতি আমি নেই নাই। আমার মুখ থেকে গেছে। আমি শুধু কিছুদিনের জন্য বাদ দিয়ে রেখেছি যে রমজান মাস শেষ, বাদ উঠে গেছে। আমার যেই জবান সেই জবান, আমার চোখ সেই চোখ, আমি মাইগ্রেশন করতে পারি না। আমার একটা মাইগ্রেশন দরকার। যেভাবে আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি, আমরা অর্থাহারে অনাহারে ছিলাম, আমরা এখানে এসেছি আমাদের অর্থের অভাব পূর্ণ করার জন্য। তাইলে একটা ডিপার্চার গেট, একটা অ্যারাইভাল গেট। তো আমাদেরও ডিপার্চার গেটের মধ্যে আমি মন্দ মানুষ, আমার ভিতরে অশ্লীল, আমার ভিতরে কি কি রোগ আছে আমি তো জানি, পৃথিবী না জানুক। আমার ভিতরে অশ্লীলতা আছে, আমার ভিতরে অহংকার আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে। আপনি এইগুলা হচ্ছে ময়লা আবর্জনা। কলসি চিনেন না? কলসির ভিতরে যদি ময়লা থাকে, সেখানে যদি আমি পানি ভরে আপনাকে পানি পরিবেশন করি, আপনি পানি পান করবেন? পানি পান করবেন না। কলসির বাইরে কত সুন্দর ডাজন্ট ম্যাটার, কলসির ভিতর সুন্দর হতে হয়। আমাদের কলসিগুলা বাইরে থেকে অনেক সুন্দর, এই দেখতেছেন না আমাদেরকে, দেখতে জিন্দা আল্লাহর ওলি লাগে। কলসির বাহিরে অনেক সুন্দর, কলসির বাইরে সৌন্দর্যের দরকার নাই, কলসির ভিতরে সুন্দরের দরকার। তো ভিতরের সৌন্দর্যের জন্য মাইগ্রেশন দরকার, মাইগ্রেশনের জন্য নিয়ত দরকার। নিয়ত কি? নিয়ত হচ্ছে আল্লাহ এই মাহে রমাদান যেই উদ্দেশ্যে আপনি আমাদেরকে দান করেছেন, মাওলা সেই উদ্দেশ্য যেন সাধন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করবেন। তোমার সাথে ওয়াদা করছি আল্লাহ, আজকের পর থেকে ডিজায়ার, ইভিল, সেলফিশনেস, অবসনিটি এবং মিজারলিনেস, প্রাইড, সব কিছু থেকে আমি তোমার দরবারে পানা চাচ্ছি। আমি তায়েব হব, তায়েব, তওবা। এখন আমরা মনে করি, we think concept of tauba means to do like this in our culture. Tauba, it is an Arabic word. It is from taba yatubu. Taba yatubu means raja'a yarji'u. Raja'a yarji'u means to return, to come back. Where to come back from? From evil, from obscenity, selfishness, sinfulness. So you have to return from this gate. Which gate you have to come to? To the gate of God awareness, righteousness, moderation, and generosity, politeness, humbleness, worship. This is your gate you have to come to. And this is your gate you have to depart from. So when you come out of this, you have to be repentant, shameful. Oh Allah, I'm really repentant. I promise with you, I'm gonna never do this, Maula, again. My dear brothers, if you do this, it will have a good impact in your life in this world. Jazakumullah khairal jaza fid darain. And to get preparation for the month of Ramadan, Allah subhanahu wa ta'ala has given us amazing night of Laylatul Nisf min Sha'ban in Arab world. Bangladesh, India, Pakistan, Sri Lanka, we call it Shabe Barat, night of salvation, night to protect yourself from the hellfire and to get preparation for the month of Ramadan. This is the blessing of Allah Almighty. Allah knows people like us, sinner like us, without this types of special night, we will not be able to get preparation for the month of Ramadan. That's why Allah subhanahu wa ta'ala had given us this night. Inshallah, Thursday after the next, 13th of February, we are going to celebrate Laylatul Barat here in this masjid. Inshallah, next Jummah I will talk about Laylatul Barat, how to celebrate, how to pass this night, and what to ask from Allah Almighty, how to get preparation for the month of Ramadan. Inshallah, Jazakumullah khairal jaza. We'll carry on this